হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি হলো গতকাল আমি আমার মেজো বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেইটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি লিফটে উঠে গেলাম, তাদের বাসা আবার 7 তলা। এই তো আমি চলে এসেছি, এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি। এই তো আমার মেজো বোনের মেজো মেয়ে, তার মেয়েরা, নাতি নাতনিরা সব আমাকে ওয়েলকাম জানানোর জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে, দেখতেই তো পাচ্ছেন। অনেক দিন পরে যাচ্ছি, ঈদের পরে আর যাওয়া হয়নি, দেখে অনেক খুশি হয়েছে। এই তো আমাদের জন্য চটপটির আয়োজন করেছিল। তো মেজো বোন আমাকে ফোন দিয়ে বলল, আমাদের বাসায় চলে আয়, তোর ভাগ্নিরা তোর জন্য চটপটি রান্না করেছে, খেতে আয়। তাই আমরা মা মেয়ে মিলে ওদের বাসায় চলে গেলাম। বিকালে নাস্তাতে আমাদের চটপটি দিয়েছে, আরও অনেক পদের নাস্তা আমাদের খেতে দিয়েছে, দেখতেই তো পাচ্ছেন। এই তো আমার মেজো বোনের ছোটো মেয়ের ঘরে বড় নাতনিটা। এই তো আমার ছেলেও গিয়েছিল তার খালাতো বোনের হাতের চটপটি খেতে। একসাথে অনেক দিন পর সবাই মিলে গল্পগুজব করলাম। বেড়াতে গেলে ভালোই লাগে, সবাই একসাথে বসে থাকি, গল্পগুজব করি, খাওয়া দাওয়া করি, অনেক ভালো লাগে। তো এই তো আমাদের আবার পুরি আনিয়ে দিয়েছে, সস দিয়েছে, এটা দিয়ে আমরা এখন পুরিটা খেয়ে নেব। পুরি খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমাদের চা দিয়ে দিয়েছে, চাটাও আমরা এখন খেয়ে নেব। এই তো আমি এটা পরের দিনের ব্লগ। গরমের ভিতরে ভাল লাগছে না, তো আমার মেয়ে বলছে একটু আম আছে, আম দিয়ে মিল্কশেক বানিয়ে নাও। তো আমি এই তো আমটা ব্লেন্ড করে আমি মিল্কশেকটা বানিয়ে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এখানে আমের রস করে রেখেছি। এই তো এখন আমগুলো সব ঢেলে দিয়ে দিচ্ছি, এক এক করে সব আইটেম দিয়ে দিব। এটার ভিতরে চিনি দিব, তরল দুধ গরম করে এক কাপ রেখেছি, সেটাও এটার সাথে অ্যাড করে দিব। এই তো চিনি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই তো এখন আমি হাফ কাপের মতো মিল্ক আগে থেকেই গরম করে ব্লক দিয়ে রেখেছিলাম, সেটা এই তো ম্যাঙ্গোর ভিতরে ঢেলে দিলাম। এখন ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। গরমের ভিতরে একটু মিল্কশেক বা একটু শরবত বানিয়ে খেলে, আম দিয়ে জুস করে খেলে অনেক ভালো লাগে। তাই একটু দুপুরবেলায় আমরা মা মেয়ে মিলে বানিয়ে খেয়েছিলাম, সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। এই তো আমার মিল্কশেকটা বানানো হয়ে গেছে, এখন আমি গ্লাসে ঢেলে নিব। এই তো এখন কিছু বরফ কুচি গ্লাসে ঢেলে দিচ্ছি। এই গ্লাসে কতটুকু আর ওই গ্লাসে দিয়ে দিব হাফ হাফ করে, তারপর মিল্কশেকটা ঢেলে নেব। এইভাবে যদি আপনারা বাসায় খান তাহলে গরমের দিনে অনেক ভালো লাগবে। বরফ কুচি দিয়ে মিল্কশেক বানিয়ে খেলে খুব মজা হয়, খুব ভালো লাগে। এই তো আমার মিল্কশেকটা ঢালা হয়ে গেছে, মিল্কশেকটা রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।